এবং তোমাদের সবাইকে আমার ভালোবাসা জানাচ্ছি। আর তোমাদের ঈশ্বর স্বরূপ বাবা মা বললাম এই কারণে, ঈশ্বর স্বরূপ মানে ঈশ্বর মানে যিনি শুধু এই সৌরজগতে এই পৃথিবীতে না, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যিনি একইভাবে বিরাজ করছেন, এরম একটা কিছু, যে কিছুটার কোনো নাম নেই, নাম রূপ এই সমস্ত অতীত। তবে এই যে সমস্ত রূপ আমাদের, এই সব রূপগুলো তারই রূপ, কারণ সেটাই একমাত্র বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে। এটাই আমাদের ঋষিরা, সেই বেদের ঋষিরা আমাদের বলেছে, যারা সত্যদর্শী তারা বলেছে। তো সেই কারণে তোমাদের প্রথমেই আমি ঈশ্বর স্বরূপ বাবা মা বললাম। আর যেহেতু আমি এই শিলিগুড়িতে, এখন আমি বোধহয় অনেক বছর আগে এসেছিলাম, মাঝে আসিনি, এখন 1-1.5 মাস 2 মাস অন্তর আমি এখানে আসবো। এখানে একটা সেন্টার হয়েছে, সেখানে আসবো। আর আমার আসার উদ্দেশ্য কি? উদ্দেশ্য আমি পুজো পাঠ, মেডিটেশন, ধ্যান, জপ এসব ভীষণ ভালোবাসি এবং তোমরা অনেকেই ভালোবাসো। কিন্তু এইসব ব্যাপারটাই শুধু আমার বিষয় না, বা শেকড় বাকড়, তাবিজ, মাদুলি, মিরাকেল, একটা অলৌকিক তোমাকে কিছু দেখিয়ে ঘটিয়ে, এসব বিষয় না। আমার বিষয়টা হচ্ছে যেটা তোমাদের সামনে একটা সুন্দর পথ বলে দেওয়া, খুব সহজ করে সোজা করে। কেন বলে দেওয়া না? যেহেতু আমি তোমারই মতো একটি ঘর থেকে তো বেরিয়েছি, আকাশ থেকে তো আসেনি, যেহেতু ঘর থেকে বেরিয়েছি, এসে পৌঁছেছি একটা বিশ্ব ঘরে। তো সেই একটা বিশাল বড় সংসার। তো সেই কারণে আমি, তোমরা যারা আমার বসে আছো তারা সবাই আমার ঘরের লোক, বাড়ির মানুষ। এই কারণে বাড়ির মানুষ বলছি না, তোমাদের থেকে আমার কিচ্ছু নেওয়া দেওয়া নেই। প্রথমেই তোমায় বলে রাখ, তোমার সঙ্গে আমার কোনো নেওয়া দেওয়া নেই। আজকে নেই, কালকে নেই, আগামী দিনও থাকবে না। কারণ আমি তোমায় কোনোদিন এই মিরাকেল ব্যাপার তোমাকে আমি কোনোদিন ভাবাবো না, যেটা করি না। তো সেই কারণে তোমার সঙ্গে আমার দারুণ সম্পর্ক এখনো আছে, আগামী দিনও থাকবে, এটা তোমায় বলতে হবে। আর কারণ এই আদর্শে আমি বিশ্বাস করি, এবং শুধু আমি করি না, আমি তোমাকেও বিশ্বাস করাতে চাই। কারণ মাথায় রাখতে হবে যে আমাদের যারা সত্যদ্রষ্টা ঋষি, তারা আমাদের কীরকম সম্মান করেছেন দেখো। তারা বলেছেন আমরা হচ্ছি লক্ষ্মী নারায়ণ। আমাদের বলেছে বাড়ির মেয়ে মানে লক্ষ্মী, ছেলে মানে তো নারায়ণ। তা কীরকম সম্মান করেছে। তার মানে লক্ষ্মী নারায়ণ মানে এই ক্যালেন্ডারে যেরকম সেজে গুজে থাকে লক্ষ্মী বা নারায়ণ, এই ছবিটা মনে পড়ে, তা কিন্তু মনে পড়লে চলবে না। কেমন ভগবান বললি ওপর দিকে তাকানো, এর সামনের দিকে নাই। এই যে আমরা অভ্যাস করে ফেলেছি, কেমন এমন কিছু যদি অভ্যাস করে বলি, ভগবান বললি আকাশের দিকে তাকানো, ভগবান বললি সামনের দিকে তো আছি, সব জায়গাতেই আছি। তার মানে আমাদের এই যে কিছু কিছু জিনিসে আমরা অভ্যস্ত হয়ে পড়েছি। কারণ অভ্যস্ত হয়ে পড়েছি কেন না, ভগবান বলতে গেলে যেন আমাদেরকে বাদ দিয়ে আলাদা কিছু। যদি আমাদেরকে বাদ দিয়ে যদি আলাদা কিছু হয়, সে তো আমাদের দুঃখ বুঝবে না। কি করে বুঝবে? তুমি কাঁদছো, হাসছো, কত দুঃখী, কত আনন্দ, সব কিছু এই যে আমরা ভোগ করছি, তিনি তো বুঝবেন না। তার মানে ভগবানকে আমরা আমাদের থেকে বাদ দিয়ে তাকে ভাবা চলবে না। তো আমাদেরকে ধরে তাকে ভাবতে হবে। তো আমাদেরকে ধরে ভাববার জন্যে
তার জন্য দেখবে মহাত্মারা, এই দেখবে গোপাল ঠাকুর, এই যে বাড়িতে তোমার আমি প্রচুর মাকে দেখতে পাই এয়ারপোর্টে বা আমার আশ্রমে তো যায়, সব গোপাল ঠাকুর ভ্যানিটি ব্যাগে, ছোট ছোট ব্যাগের মধ্যে গোপাল ঠাকুর। চেন খোলা কেন রে? না বাবা গোপাল ঠাকুর আছে, মানে চেন আটকে দিলে যদি দম আটকে যায়, তার মানে কি? মানে এইরকম সব ভাবনা, বেশ সুন্দর ভাবনা। তার মানে কি? তার মানে গোপাল ঠাকুর সঙ্গে আছে, তার মানে তোমার যেন তুমি ওই গোপাল ঠাকুরের পেতলের ওইটুকুর মধ্যে সীমাবদ্ধ হয়ে যেও না, তুমি যেন সব সময় তোমার সাথে গোপাল মানে ভগবান আছেন। যাতে করে তুমি তোমার ছেলেকে খাওয়াচ্ছ, ছেলেকে ফোন করছো, হ্যাঁ খেয়েছিস কিনা, সঙ্গে সঙ্গে গোপালটাকেও খেয়াল করছো যে গোপালকে তো খাওয়াতে হবে। এই যে তুমি দুটো, নিজের ছেলে গোপাল, এই দুটোকেই তুমি করছো, ব্যালেন্স করছো। এই সমস্ত জিনিসগুলো কিন্তু খুব ভালো, শুভ। কেন শুভ? কি তুমি শুভ করতে গেলে তোমায় কিন্তু গোপাল ঠাকুরটার মধ্যে সীমাবদ্ধ হয়ে থাকলে হবে না, তোমাকে ওইটার মধ্য থেকে সেই দিব্য চেতনায় তোমাকে নিয়ে আসতে হবে, তোমাকে পরিবর্তন করতে হবে, যাতে করে সেই গোপালটা মানে যিনি ভগবান, যিনি আমার ছেলে, আমার সন্তান, ছেলে মানে তো সব থেকে, সন্তান মানে তো সব থেকে কাছের জন, সব থেকে কাছের জন তুমি। তো যদি কাছের জন যদি ভগবান হয়, যদি কাছের জন যদি ভগবান আমি যদি ভাবতে পারি, আমরা যদি করতে পারি, আর সত্যি তো সব থেকে কাছের জন যাকে ভগবান বলছি, ভগবান মানে একটু আগে বললাম যিনি অসীম অনন্ত, যিনি ছিলেন, আছেন, থাকবেন। যখন এই এই পৃথিবীর সৃষ্টি হয় কিছু ছিল না, তখনও সেটা ছিল। কেমন সেই রকম একটা দিব্য চেতনা, তাকে আমরা ভগবান বলি। সেই ভগবানের পরশ আমরা সবাই পেতে চাই। যারা সেই ভগবানের পরশ পেয়েছিল, যারা জানতে পেরেছিল, তাদেরকে আমরা রামকৃষ্ণদেব বলছি, তাদেরকে চৈতন্যদেব বলছি। এই সমস্ত মহাপুরুষ দেহধারী, দেহ ধারণ করে যারা সেই দিব্য চেতনায় যারা রাঙা হয়েছিল, তো সেই রাঙা যারা হয়েছিল, যাদের জীবনটাই সেরকম পবিত্রে ভরা, তারা হচ্ছেন মহাত্মা। যাদের কাছে যারা জন্ম মৃত্যুতে বিশ্বাস করে না। হে অর্জুন, তুমি আসোনি, তুমি মরবে না, তুমি যাবে না, তুমি ছিলে, আছো, থাকবে। এটাই তো আমরা বিশ্বাস করি, এটাই তো ঋষিদের মূল কথা। আমরা ছিলাম, আছি, থাকবো। কেন? কেন না, এই কারণে তারা বলতে চেয়েছিল যে দেখো আমরা বিশ্বাস করে ফেলেছি কোথায়, আমরা ভবিষ্যৎ আর অতীত এই দুটোর মধ্যেই আমরা রয়ে গেছি। আমরা দুটো নিয়েই ভাবনায় চিন্তায় ব্যস্ত। ভবিষ্যতে কি হবে আমার, আর অতীতে আমি কি করেছি, এই নিয়ে আমরা মগ্ন। এতেই ভয়ে ভীত বা যা কিছু। তো তাই ঋষিরা বললে, আমিও তোমাদের বলছি যে না, এইসব নিয়ে ভেবো না। তাই প্রতিনিয়ত তাকে ভাবো, মানে তিনি নিত্য, তিনি সবসময় চিরবর্তমান। সেই চিরবর্তমানকে যদি তুমি সবসময় থাকতে চাও, যাতে করে তুমি সবসময় আনন্দে থাকতে চাও, কারণ তুমি প্রতিনিয়ত যেটা করছো সেটাই কিন্তু তোমার আগামী ভবিষ্যৎ। আর যেটা তুমি করছো সেটাই তুমি কিন্তু আগামী দিনের অতীত হয়ে দাঁড়াবে। এই অতীতটা যদি তোমার ভালো অতীত করতে হয়, তাই তুমি সর্বদা সর্বদা সকল সময় তাই নিজেকে সব সময়ের জন্য সজাগ রাখার চেষ্টা করি। সজাগ থাক। কেন সজাগ থাকবো? সজাগ থাকবো কেন? আমি এই কারণে সজাগ থাকবো না, আমি আমার চতুর্দিকটা চোখ, আমার যে যত দৃষ্টি আছে, দৃষ্টিটা খুলে রাখাটাই আমাদের, এটাই আমাদের ধর্ম, এটাই স্বাভাবিক। কারণ আমরা শ্রেষ্ঠ জীব। একটা বাঘকে যদি বলো তুই ওকে ছেড়ে দে, কিছু বলিস দিলে ক্ষমা করে দে, এই শব্দ ক্ষমা, এইসব শব্দগুলো শ্রেষ্ঠ জীব মানুষদেরই আছে, মানুষেরই আছে। তো সেই কারণে বাবা মায়েরা এত সহজ করে বলছি কেন, দেখো ঈশ্বর কিন্তু খুব সহজ, ঈশ্বর একদম কঠিন না। কারণ তুমি অনেক বই পড়ো, অনেক পণ্ডিত বিশাল বিশাল বই পড়েছে এই নিয়ে, আজকে সারা পৃথিবীতে অনেক পড়াশোনা করেছে। কে বেশি পড়াশোনা করেছে সেই নিয়ে ঝগড়া। কেউ বলছে কৃষ্ণের এই ওখানে জন্মেছিল, কেউ বলছে রাধা, কেউ বলছে শিব ঠাকুরের। কে ভালো বলতে পারে এই নিয়ে, এইটাই বোধ ধর্ম, এইটাই বোধ আধ্যাত্মিকতা। এই হাজার হাজার বছর ধরে ঝগড়াঝাঁটি সব চলছে। আবার তার মধ্যেই কেউ মহাত্মারা এসেছেন, তারা বলেছেন সব ছেড়ে দাও। চৈতন্য মহাপ্রভু বিশাল পণ্ডিত ছিলেন, তার কাছে কেউ শাস্ত্র জ্ঞানে কেউ জিততে পারতো না। তিনি একদিন বললেন না,
এই সব জলে ফেলে দাও, দিয়ে শুধু কৃষ্ণ বলো, তাই শুধু নাম করো। নাম মানে তোমার আসল যে পরিচয়। তুমি যদি নিজেকে খুঁজে পাও, তুমি যদি নিজেকে জানবার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবে যে বাবা মায়েরা, যে আমি এই হাতটা পাটা এই শরীরটা নই। আমরা কি বলছি যে আমার হাত আমার পা, আমরা কেউ বলছি না আমি হাত আমি পা। তার মানে আমি হাত আমি পা না, আমার হাত আমার পা, আমার মাইক আমার ফুলদানি, আমি ফুলদানি নই, আমি একটা সবসময় আলাদা। এটা ঠিক এইভাবে শাস্ত্র বলছে। আমি মানে এই দেহ আমিটা না। এই আমিটার আসল জায়গা কোথায়? তার জন্য মানুষ যেদিনকে এই শাস্ত্রে কি বলেছে, ঋষিরা কি বলেছে, গীতায় কি বলেছে, যে তুমি নিজেকে জানো। এই নিজেকে জানা মানে এটা মানুষের জন্মগত অধিকার। তুমি নিজেকে জানবে না, তুমি বাড়ি কিনছো, গাড়ি কিনছো, বিয়ে করছো, যাই করছো, সব তুমি যাই করছো করে যাও। গেরুয়া পরে সাধু হয়ে ঘুরে বেড়াচ্ছি, লোককে জ্ঞান দিচ্ছি, সব ঠিক আছে। তুমি নিজেকে জেনেছো কিনা? তুমি কি নিজেকে জানবার পথ ধরেছো? এটাই একমাত্র তোমার জন্মগত অধিকার। আর বাদ বাকিটা কিন্তু অধিকারের মধ্যে পড়ে না। কেমন? এই জন্মগত অধিকার কি না? আমাকে নিজেকে জানা। নিজেকে জানবে কি করে? সেই নিজেকে জানার জন্য মানুষ যারা নিজেকে জেনেছে, যদি কেউ নিজেকে জেনে থাকে তার কাছে যেতে হয়। তাকে মাস্টার বলে, তাকে সদ্গুরু বলে। যিনি নিজেকে জেনেছেন, যার মধ্যে থেকে অসংখ্য মিরাকেল শক্তি, যিনি অলৌকিক কিছু ঘটাতে পারেন, তিনি না। এরা মিরাকেল ঘটানো প্রচুর মানুষ আমাদের দেশে এসেছে। ঠাকুর রামকৃষ্ণদেব টাকা ধরলে হাত বেঁকে যেত। এইসব জিনিস বিবেকানন্দ পরখ করে দেখেছে, আরে তাই তো সত্যি সত্যি তো বেঁকে যাচ্ছে, এসব হচ্ছে। তার জন্য রামকৃষ্ণদেবকে বিবেকানন্দ মহাপুরুষ গুরুদেব বলে মেনে নিয়েছে তা কিন্তু না। কারণ আমি কিন্তু প্রচুর সাধু বাচ্চা থেকে ঘুরছি, তো আমিও তো সাধু সন্ন্যাসী দেখছি ছোটবেলা থেকে। তো দেখতে দেখতে আমিও কিন্তু প্রচুর সাধু সন্ন্যাসী দেখেছি যারা টাকা ছুলে হাত বেঁকে যায়। তারা সবাই কিন্তু রামকৃষ্ণদেব নয়। রামকৃষ্ণদেব তিনি দিব্য পুরুষ, সবাই রামকৃষ্ণদেব না। দিব্য পুরুষ, মা কালী দেখেছিল বলে দিব্য পুরুষ হয় তা না। অনেকেই মা কালী দেখেছিল, সবাই মা কালী দেখলেই সবাই রামকৃষ্ণদেব হয়ে যাবে তা কিন্তু না। আমি কিন্তু রামকৃষ্ণ মিশনের সাধু না, তার জন্য রামকৃষ্ণদেবের প্রচার করছি, বাস্তব তা না, যেটা সত্যি। দেখো আমি কেদারনাথ যাচ্ছি, কেদারনাথের কাছ থেকে কিচ্ছু চাইতে যাচ্ছি না, কিচ্ছু ওর থেকে কিচ্ছু চাওয়া পাওয়া নেই। কেন? তিনি আমায় ভরিয়ে দিয়েছেন, তিনি তোমাকেও ভরিয়ে দিয়েছেন। তুমি বিশ্বাস করো না আমি করি, তুমি বিশ্বাস করো না আমি করি। তো কিন্তু যেহেতু সেই জন্য তোমাকে বলছি বাবা মায়েরা, তাই তাকে সদ্গুরু বলে, যিনি নিজেকে জেনেছেন, যিনি তোমাকে বলতে পারেন, যার পাল্লায় পড়লে, যার সঙ্গ করলে অন্ততপক্ষে নিজেকে জানার একটা ইচ্ছে জানি, যে আমি নিজেকে জানতে চাই। এই নিজেকে জানতে চাই একটা ইচ্ছে জানি। যদি বলো যে নিজেকে জানবার ইচ্ছে জাগে, লাভ কি? যে মানুষ নিজেকে জানবার জন্য চেষ্টা করে, তার জীবনে সব থেকে, মানুষের জীবনে ভালো থাকার সব থেকে লাভ কি জানো? আত্মবিশ্বাস। বুঝলে? তোমার যদি আত্মবিশ্বাস না থাকে, তুমি ভালো থাকবে কি করে? তুমি নিজেকেই বিশ্বাস করো না, ভালো থাকবে কি করে? তুমি বলছো মা কালীকে বিশ্বাস করি, একদম মা কালীকে বিশ্বাস করো। আমি তো দিনরাত দেখছি, আমি তো বিভিন্ন জায়গায় যাই, এই বিভিন্ন কি বলে জ্যোতির্লিঙ্গ যাই, লক্ষ লক্ষ মানুষ ভিড় করে ছুটেছে। ভেবেছো এরা শিবজিকে বিশ্বাস করে? একদম করে। যে শিবকে বিশ্বাস করে, যে শিবকে বিশ্বাস করে, তাকে অনেক মানুষ বিশ্বাস করে। সে অনেক মানুষের মধ্যে আনন্দ দিতে পারে। কেমন? বিশ্বাস করা মানে শেষ নিঃশ্বাস। বিশ্বাস মানে অটুট বিশ্বাস, যে বিশ্বাসটা দুনিয়া চলে গেলেও আমি তোমাকেই ভালোবাসি। কেমন? তাই আমাদের বেদের ঋষিরা বলেছে, কৈবল্য মুক্তির কথা বলেছে। কৈবল্য মুক্তি মানে কি জানো? কেবল তোমাকে চাই, কেবল তোমায় চাই। কৈবল্য মুক্তি বলে বেদের একটা শব্দ আছে, সে কেবল তোমাকে চাই, তোমাকে ভালোবাসি। তোমায় চাই মানে
তোমাকেই ভালোবাসে, আর কিচ্ছু চাই না। রাধা কৃষ্ণকে এইভাবে ভালোবাসত, কৃষ্ণ রাধাকে ভালোবাসত। একটা পাখি যদি উড়ে যেত, কৃষ্ণের মধ্যে নুপুরের ধ্বনি বেজে উঠত। গাছের পাতা কষে গেলে আওয়াজ পেত, রাধা মনে করতো বোধহয় সেই কৃষ্ণর বাঁশি বাজছে। তার ভেতর, তার মানে বাইরে ছিল না, সে আওয়াজটা ভেতরে ছিল। তো তাই বাবা মায়েরা বাঁশি, রাধা কৃষ্ণ কি ব্যাপার জানো? সেম একটা বাঁশি, একটা কাঠের বাঁশি। সেই বাঁশিটার মধ্যে দুটো সুর আছে, একটা বাঁশি আছে আর সেই বাঁশিটার মধ্যে সুর আছে। তাই বাঁশি এবং সুর দুটো মিলিয়ে একটা, তাই তার নাম রাধা কৃষ্ণ। কেমন? দুটো মিলিয়ে যেটা একে পরিণত হয় তার নাম পরমাত্মা। জীবাত্মা এবং পরমাত্মা, তুমি এবং সেই অসীম অনন্ত, যাকে আমরা ভুলে গেছি, যেটা আমাদের আসল পরিচয়, যেটাকে জানি না। তার জন্য তোমরা শুনেছো তো গান স্বামী বিবেকানন্দের, মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশির বেশে, ভ্রম করো মন অকারণ। কেমন? তো স্বামীজির সেই লেখা গান তোমরা তো শুনেছো। তো সেখানে স্বামীজি বলছেন, গিরিশ ঘোষের লেখা গান স্বামীজি গেয়েছেন। তো রামকৃষ্ণদেবের কাছে কি বলেছেন? সাধু সঙ্গ নামে আছে পান্ত ধাম, ক্লান্ত হলে তথায় করিও বিশ্রাম, ভ্রান্ত হলে শুধাইও পথ, সেবান্ত নিবাসী জনে। এই জীবন পথে এই ছেলে মেয়ে, সংসার, টাকা পয়সা, গয়না, জীবন, এই প্রতি মুহূর্তে 5 মিনিট পর তোমার একটা ফোন আসবে, তোমার থেমে যাবে সব, তুমি কিচ্ছু জানো। ফোন আসবে, তুমি আনন্দে হেসে ফেলবে, আনন্দে তুমি আত্মহারা হবে, তুমি স্তব্ধ হয়ে যাবে, কিছু জানে না, পৃথিবীর কেউ জানে না। 2 মিনিট পর সবটাই আমরা কিরকম একটা দুলদুলমান একটা তোমার ঝড়ের মুখে সন্ধ্যা প্রদীপের মতো দাঁড়িয়ে আছে। কেমন? ঝড়ের মুখে সন্ধ্যা প্রদীপের মতো জীবন, এরকম একটা জীবন, এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছি। তো সেই জায়গায় আত্মবিশ্বাস তো চাই। তো তাই আত্মবিশ্বাসী আমাদের হতেই হবে। তো আত্মবিশ্বাসী হওয়া মানে প্রথম কাজ বাবা মায়েরা, আমি তোমাদের বলতে পারি, দেখো তোমাদের সঙ্গে আমার কোনো ব্যবসা, দেখো আমার কাছে যবে আমি ঘর সংসার থেকে বেরিয়েছিলাম, আমি জীবনে কোনো ভিক্ষা করিনি। ভিক্ষা করে খাবো, ভিক্ষা করে চলবে আমার, আমি এতে একদম বিশ্বাসী। কারণ আমি কোনো মতে ভিখিরি নই, ভেতর থেকে তো মোটেই নই, বাইরেও নই। কেন ভিখিরি কেন হতে যাব? পরমাত্মা আমার পিতা, তুমি আমার আপনজন, তোমাকে আপনজন বলে যখন বিশ্বাস করি, তো সেই কারণে আমায় কোনো ভিক্ষা করতে লাগেনি, এখন তো লাগেই। তো আমার কাছে তোমরা ভালোবেসে যা দাও, আগে যা দিয়েছিল তখন আমার কাছে দিত, কি করি এগুলো নিয়ে? আমি তো ব্যাংক অ্যাকাউন্ট করবো না, এসব করবো না জীবনে। তখন কি করতাম? বললো, বাবা আমার ঘরের চালটা উড়ে গেছে, যা 20,000 টাকা নিয়ে যা। বাবা আমার মেয়ের বিয়ে দিয়ে যা, 20,000 টাকা পরে দিয়ে দিতাম। তারপরে 2 দিন 3 দিন পরে শুনতে পেতাম যে এর বাড়ির চাল উড়ে যায়নি, মেয়ের বিয়েও দেয়নি, তোমার থেকে মিছিমিছি নিয়ে চলে গেছে বাবা। এইভাবে 2-3 বছর চললো, বুঝলে। তারপরে নিজে মেয়ের বিয়ে দেওয়ার জন্য এমনিতেই সাধু সন্ন্যাসী যারা ফকির মানুষ, আমাদেরও তো কিছু একটা, তোমরা যেমন সংসারী মানুষ, তোমাদের সবার একটা ল আছে, একটা পেন আছে। সংসারী মানুষ তুমি, তোমার জন্য নিয়ম আছে, তুমি তোমার ছেলে মেয়ে বড় করছো, ভালো থাকবে, ঠিক সাধু সন্ন্যাসীদের জন্য আছে। তো তখন বিয়ে দিতে দূরে দাঁড়া বসে থাকতাম গাড়িতে, মেয়ের বিয়ে দেবো, একবারে কাপড় চোপড় থেকে, সোনা দানা থেকে, মাছ ডাল তরকারি থেকে লোক দিয়ে জড়ো করে, এও দেখলাম চলবে, তো সময় দেওয়া যাবে না। তারপরে ট্রাস্টি তৈরি করলাম। কেন ট্রাস্টি করলাম জানো? শুধু তোমার কাছে আসবো বলে, এলে তুমি আমায় দিলে আমি প্রথম নিতাম না, আমি দীক্ষা দিতাম, দিয়ে আমাকে যারা চাল ডাল টাকা চাপড় এই কাপড় এইসব দিত, ফল টল মুল এসব দিত, আমি তো একা মানুষ, ফকির মানুষ, আমাকে দিত। আমি বললাম, দেখ আমি নিতে পারবো না বাবু, প্রথমত আমি নিয়ে যেতেও পারবো না, দ্বিতীয়ত আমার খাবার লোক নাই, তৃতীয়ত তুই বাবু নিয়ে সবাইকে দিয়ে দে। আমাকে প্রচুর লোক দীক্ষা নিতে এসে খুব দুঃখ পেত, প্রচুর লোক কাঁদত।
তখন আমি বলতাম, বলো বাবা তাহলে কি দিতে পারি তোমাকে, বলো তুমি কি, আমি কি দিতে পারি। সত্যি তো দিতে তো চাই। সে আমাকে যে দীক্ষা নিল, কি দিতে চাইছে, বাবা আমি দিতে চাই। দেখ তোর একটাই দেবার আছে, মন দেবার আছে, কিন্তু তুই সেটাও দিতে পারবি না। কেন দিতে পারবি না? সেটাও তুই বেছে দিয়েছিস রে। সেটাও তুমি একদম সর্ষের পুডলি খোলার মতো ছড়িয়ে গেছে। তোমার ছেলেতে, তোমার মেয়েতে, টাকাতে, ব্যবসাতে, চাকরিতে 30 বছর আগে কি করেছিলে, এ সবেতে তোমার মন একবারে ছড়িয়ে গেছে, একবারে তোমার সর্ষের পুডলি খোলার মতো ছড়িয়ে গেছে। তাই তুমি বড় দুর্বল। তুমি ছড়িয়ে যাও, তুমি দুর্বল তো হবেই। তাই আমি তোমায় বলবো, তুমি যে ছড়িয়ে গেছো একটু ভাবো। ফালতু অনেক জিনিসে ছড়িয়ে পড়েছো, এই ফালতুগুলোকে বাদ দাও। বাদ দেবে কি করে? তার জন্য যত পারো নাম করো, কেমন পরমাত্মাকে ডাকো। নয় যাকে তোমার ভালো লাগে তাকে স্মরণ করো, কাজ করো, স্মরণ করো। কেন করবে না? যাতে তুমি এই যে তুমি দেখবে মনে মনে এটা ভাবছো, টেনশন করছো, মানে কি ভাবছো, যত তুমি মনে মনে কথা বলা বন্ধ করবে। এই মনে মনে কথা বলা কাদের বন্ধ হয় জানো? তাদেরই বন্ধ হয় যারা সেখানে পৌঁছে গেছে, যাদের মন নেই আর। তাদের কি বলা হয় বলো তো? যারা নির্বাণ লাভ, বুদ্ধ বলছে নির্বাণ, কেমন, আর আমাদের সনাতন ধর্মের ঋষিরা বলছে নির্বিকল্প, মানে তোমার মন আর নাই। তো সেইটা তো দূরের কথা। তাই তোমরা সেদিকেই চলতে থাকো, ভালো থাকো। তাই কোনো মহাপুরুষ, কোনো ভগবান, তাদের নিয়ে কে কার থেকে বড়, কার থেকে ছোট, কেমন এইসব বই পড়াশোনা ইত্যাদি এসব নিয়ে একদম মাথা ঘামাবে না। তোমার যাকে ভালো লাগে একটাকে চেপে ধরো, তাকে হৃদয়ে রাখো, ভালোবাসো, আর তাকে তোমার সুখ দুঃখের কথা বলো। একজনের কাছে তো তোমাকে ওপেন হতে হবে, তোমার ভেতর থেকে তোমায় তো খুলতে হবে। তুমি যদি জীবনে খুলতে না পারো, এই জীবনে এসে তুমি কার স্বামীর কাছে, ছেলের কাছে, মেয়ের কাছে তুমি খুলতেই পারলে না। তুমি যদি পুরোটা খুলতে না পারো, কিন্তু তোমার কিন্তু মহা মুশকিল। এবার খুলতে না পারলে তো হলো না। তো তাই বাবা মায়েরা জানো, দেখো মা কালী পুজো করছি আমরা, তার 4টে হাত আছে, আমরা 2টো হাতের সঙ্গে হাত মেলাতে পারছি না, বুঝলে? কেন বলছি বলো তো? একটা মানুষ আর একটা মানুষের 2টো হাতের সঙ্গে হাত মেলাতে পারছি না, আমরা কালী ঠাকুরের 4টে হাতের সঙ্গে হাত মেলাতে পারবো? তো ভাবতে হবে। আমরা 2টো হাতের সঙ্গে হাত মেলাতে পারছি না, আমরা 10টা হাত তার সঙ্গে কি করে হাত মেলাবো? তাই আমার মনে হয় না, এটাই ঋষিদের কথা, আমিও তোমাদের বলছি, খুব আনন্দে থাকো। তুমি যেটা পেয়েছো সংসারে, স্বামী স্ত্রী ছেলে মেয়ে, খুব আনন্দ করে, এটা ভীষণ আনন্দের, আমি ধন্য হয়েছি তোমায় পেয়ে, এটা প্রথম স্বীকার করো, আমি ধন্য হতে পেরেছি। মনের ভেতর থেকে ভেঙে দাও, সরিয়ে দাও সব, আর সব ফালতু জানবে, যা তুমি মনে ঢুকিয়ে রেখেছো একদম ফালতু। কেন ফালতু? না তোমায় কষ্ট দিচ্ছে মনের মধ্যে, যে তোমায় কষ্ট দেয়, কেন তুমি ঢুকিয়ে রাখো? এটা মনের মধ্যে ঠিক করো যে পরমাত্মা আমাকে, তুমি অন্তত পক্ষে নিজে বসো। তাই তোমরা বাবা মায়েরা সুযোগ পেলে জানো, সাধু মহাত্মাদের কাছে যাবে, গিয়ে বসে শুনবে। কেন শুনবে বলো তো? না তুমি শুনতে শুনতেই এত বড় হয়েছ। সব সময় জানবে কোনো ঠাকুর, আমি একটু আগে উপরে মায়েদের বলছে, কোনো ঠাকুর, কোনো দেবতা তোমায় কোনোদিন পাপ দেবে, পাপ দেবার জায়গা নেই তার। ওরে যিনি ভগবান, তিনি নিরাসক্ত। তিনি আমার মতো আসক্ত নাকি, যে একটু যা তা করে ফেলবো, যা তা ভেবে ফেলবো, যা তা কল্পনা করে ফেলবো, এরম ব্যাপারই না। তারা বাবা মায়ের থেকেও বাবা মা। তারা বাবা মায়েদের, এই জগৎ সংসারে বাবা মায়েদের মতো চাওয়া বাবা আছে, তাদের কোনো চাওয়া বাবার বাইরে তারা আত্মা, তিনি হচ্ছেন ঈশ্বর। তো তারা কোনোদিন তোমায় সাপ দেবে, পাপ দেবে? পাপ শুধু মাথায় রাখতে হবে আমাদের, আমরা যেন অসম্মান না করি। আমি আমার স্বামী, আমার বউ, আমার ছেলে, আমার মেয়ে, আমার বাবা মা বিরক্ত হয়ে যাচ্ছে আমার ব্যবহারে, আমার ভাষায়। তো আমি কি করে ভাববো ভগবান আমার কথাতে সন্তুষ্ট হচ্ছে?
এইটা আমি বলছি কেন বলো তো, না দেখো আমি তোমাদের চোখে বলেছি তোমার আমার ফ্যামিলি, যেহেতু ভালোবাসি তোমায়, পরমাত্মা আমাদের সব থেকে কাছে আছে, আমার হাত পা শরীরের থেকেও কাছে আছে। আমার চোখ যেমন কাছে আছে তোমায় দেখতে পাচ্ছি, এই চোখেরও কাছে আছে সেই পরমাত্মা যিনি ঈশ্বর, আমাদের সবাই এত কাছে আছে। তো সেই কারণে আমরা বুঝতে পারছি না কেন, না আমরা নিজেরা বড় কঠিন হয়ে গেছি, বুঝলে? আমরা নিজেরা না মতো নিজেদেরকে কঠিন করে ফেলেছি। এই কঠিন যত হয়েছি আমরা সরল হতে পারি। এই সরল না হওয়ার জন্য আমাদের সত্যি আমাদের ভালোবাসার জায়গা, যেখানে আমাদের সব থেকে বড় সম্পদ আমাদের ছেলে মেয়ে। দেখো তোমরা যদি বাবা মায়েরা তোমরা যদি সম্পদটাকে ধরে রাখতে পারো, তোমার ছেলে মেয়েদের বলতে হবে না, তারাও তোমার পরশে নিশ্চিত পাবে। এটা বই পড়ে হয় না। ওদের বই পড়ে কি আর ভালোবাসা, প্রেম ভালোবাসা হয়? বই পড়ে কি আর ছেলে মেয়েরা বাবা মাকে ভালোবাসতে শেখে? বই পড়ে কি আর কর্তব্য করা যায় একটা মানুষের সঙ্গে মানুষের? এসব হয় না। বই পড়ে কেন? অনেক জানতে, অনেক শিখতে, সেটা বইয়ের থেকে শেখা যায়, জানা যায়। কিন্তু এটা কিন্তু ঘটনা, একটা মানুষ আর একটা মানুষের পাশে বসা, এটা কিন্তু বই পড়ে হয় না। এটা আমি একবারে তোমায় বলতে পারি, এটা আমি নিজে এই সমাজে সংসারে ঘুরে ঘুরে দেখছি। যে ইউনিভার্সিটিতে বিদেশ থেকে পাশ করে এসেছে অল্প বয়স, আমি তোমাকে 2-4 মাসের কথা বলছি, ভালোবেসে বিয়ে করেছিস, ঝগড়া করছে, বারান্দায় চলে এসছে ঝগড়া। তো আমার কাছে এরকম প্রবচন কেউ বলেছে, চ মহারাজের প্রবচন শুনবি, চ শুনে যদি তোর কিছু হয়। তো আমার কথা শুনতে এসে আমার কাছে এসে মনে করেছে যে আপনি আমার সমাধান করে দিতে পারেন। আমি একটু ভিড়ের মধ্যেই ছিল, আমার পরের বার ঠিক আছে এখনই তোকে বলি, বাড়িতে গিয়ে আগে প্রথমে এটা করো, দুজনে বসে আগে ঠিক করো তোমরা কে কাকে ভালোবাসো, কোনটাকে ভালোবাসো, কথাটাকে ভালোবাসো, রূপটাকে ভালোবাসো, টাকা পয়সাকে ভালোবাসো, এত পড়াশোনা করেছে কোনটা ভালোবাসো, এটাই ঠিক করতে পারোনি কোনটা ভালোবাসো। তো সেই কারণে আমাকে ঠিক মাসখানেক পরে আমাকে এসে বলছে, মহারাজ আমি দেখতাম ওই মাসখানেকের মধ্যে না ওরা দুজনে সুযোগ পেলে আমার আশ্রমে চলে আসতো, আমি দূর থেকে দেখতাম। আমাকে মাসখানেক পরে বলছে, মহারাজ এই 12-14 বছরের ছেলেপুলেও হয়নি, অশান্তি ছেলেপুলে কি হয়? তো আমি বললাম, দেখ তোরা অশান্তি চাইছিস, তুমি অশান্তি চাইছো, তুমি ভালো থাকবে কি করে? তুমি ভগবানও ডাকছো, তুমি চাইছো তো অশান্তি। তো ভগবান যদি তুমি ডাকো, তো ভগবান তো শান্তির জন্য ডাকবে, তোমার কনসেপ্টটাই ঠিক নেই, ধারণা ঠিক নেই। তাই অবশ্যই তুমি সুযোগ পেলে সাধু মহাত্মাদের কাছে যাবে, শুনতে লাগবে। তুমি যত শুনবে না, তোমার ভেতরটা দেখবে আস্তে ভাবতে শুরু হবে। ওদের ভাবনাটাও শিখতে হয়, কেমন ভাবনাও শিখতে হয়। বাচ্চা ছেলেরা যখন ঘুড়ি ওড়ায়, তখন দেখবে হাওয়া না থাকলে বাচ্চারা ঘুড়ি নিয়ে ফাঁকা মাঠে দৌড়তে হাওয়া লেগে যায়, তখন দাঁড়িয়ে ওড়া। ঠিক তেমনি আমাদেরকে একটু চেষ্টা করতে হবে বাবা। আর এটা তোমাদের বলতে পারি, সাধু যদি তিনি হন, তিনি যদি সত্যি সাধু হন, সাধু যাকে বলে, সাধু মানে ভগবান, সাধু মানে মিরাকেল না, সাধু মানে একটা পবিত্র থেকে পবিত্রতম কিছু, একটা চেতনা, একটা দিব্য বোধ। সাধু মানে এই ব্যক্তিটা না, ওই বোধটা যদি কারোর মধ্যে দেখবে, ঠাকুর রামকৃষ্ণ বলেছেন, ওরে যেই রাম সেই কৃষ্ণ, একই দেহে রামকৃষ্ণ। মানে কি? মানে রামের মধ্যে যে বোধ ছিল, ওরে কৃষ্ণর মধ্যে যে বোধ ছিল, সেই বোধটাই খোলটার মধ্যে আছে। কেমন? ওই বোধ মানে বুদ্ধির বাইরে, সেই বোধ, যার বোধ হয় তিনি সেই পরম জ্ঞানী। মানে তিনি বুঝতে পারেন এই ছেলে মেয়ে সংসার, জগৎ সংসার এ শুধু মধুময়, আনন্দের, দুঃখের না। তখন তার মধ্যে প্রেম ঝরে পড়ে, তো তাই বাবা মায়েরা, যে তোমাদের যেটা বলতে চাইছিলাম, সাধু যিনি সাধু, তার কাছে তুমি যাও, তার সঙ্গ যদি করো, অটোমেটিক তুমি ভালো থাকবে।
অনেক মানুষ বলে আমি সাধুর কাছে যাই, গিয়েছিলাম ওই সাধু বাবার কাছে গিয়ে আমার ভালো হয়েছে। আর সাধু সঙ্গ করলে তোমার ভালো হবে না? নিশ্চিত ভালো হবে। বলতে হবে কেন? দেখো, আমি আমার আশ্রম যেখানে যেখানে আছে, বুঝলে, আমি ভয়ে বেরোই না ঘর থেকে। কেন ভয়ে বেরোই না? ভয়ে এই কারণে বেরোই না, যদি মানুষ জানতে পারে দেবানন্দ বাবা কাল সকালবেলা তিনি আশ্রমে বসবেন, মানে কয়েকশো না কয়েক হাজার মানুষ আসতে পারে, কিন্তু ওই যে আয়োজন, ওই যে গরমের মধ্যে সমস্ত কিছু, ওই জন্য লোক চাইতো। তো সেই কারণে এই মানুষগুলো কি ভেবেছো সবাই সাধু হতে আসছে? এত হাজার হাজার মানুষ আসছে তা না, সাধু সঙ্গ করতে এসছে। কেন বলো তো? ওই যে আমি বললাম, এই ঠাকুর রামকৃষ্ণদেবের কাছে যখন মানুষ যেত, উনি তো তাবিজ কবজ দিতেন না। এই স্বামীজির কাছে মানুষ যেত, উনি তো তাবিজ কবজ দিতেন না। এই চৈতন্যদেবের কাছে যেত মানুষ, শুধু বলতো নাম কর। ঠাকুরের কাছে যেত, শুধু মা মা বল, শুধু মাকে ভালোবাস, সংসারের কাজকর্ম কর, মাকে ভালোবাস, এটাই বলতেন। সবাইকে সম্মান কর, সবাই মধ্যে সেই তিনি আছেন ভাব। তো দেখো, সবাই মানুষ যেত, তিনি তো তাবিজ কবজ এসব করতে দেন, কিন্তু মানুষ যেতেন, মানুষের আনন্দ হতো, মানুষের ভালো হতো। কেন? কেন জানো? যারা সব সময় পবিত্র চিন্তায় থাকে, সকল সময় মানুষের মঙ্গল হোক, মানুষের মঙ্গল হোক, এটাই যাদের জব, যাদের প্রতি শ্বাস প্রশ্বাস মানুষের কল্যাণের জন্য, তো তাদের পরশে, তাদের সঙ্গে, তাদের দৃষ্টিতে যো গুরু কৃপা করে কোটি পাপ কাটে পল ছিনা মাহে, এক পলকের মধ্যে সমস্ত তোমার সমস্যার সমাধান হতে পারে যদি মহাত্মার যদি কৃপা হয়। কৃপা মানে করে পাওয়া। এই করে পাওয়া ব্যাপারটা, এটা করে পেতে হয়। করা মানে বিশাল কিছু না, করা মানে কিছুই না, শুধু ভালোবাসা। তাই বিনা প্রেম সে নেই মিলে নন্দ লালা। তাই তুমি মেডিটেশনও যদি করতে চাও, এই ভালোবাসা। তুমি ছেলে মেয়েকে ভালোবাসতে চাও, ভালোবাসা। স্বামী স্ত্রীর সংসারটাকে সুন্দর করতে চাও, ভালোবাসা। কিন্তু ভালোবাসাটা হয় না কেন? এই কারণে হয় না, ভালোবাসাটাই হয় না। কেন হয় না ভালোবাসাটা? এই কারণে হয় না, না ভালোবাসা মানে আর কিছু নয়। ভালোবাসা মানে একটা উদারতা, কিন্তু আমাদের এত সংকুচিত মন নাকি, তো সেই কারণে আমাদের সংযম নাই। তাই যে মানুষের মধ্যে সংযম আছে, যিনি সংযম করতে পারেন, সংযমী মানুষ, সে ভালোবাসতে পারে। আমরা একটা ছেলে বা একটা মেয়ে বন্ধু বেশি দিন, বা স্বামী স্ত্রী, বা সমস্ত জিনিসটা পবিত্র থেকে পবিত্রতর হয় না কেন? থাকে না কেন? এই কারণে থাকে না, আমরা ওই চাওয়া পাওয়ার মধ্যে ফেঁসে যাই। আমরা নিজেকে সংযমী করতে রাখতে পারি না, কন্ট্রোল করতে পারি না। তো সেই কারণে বাবা মায়েরা আমরা অনেকখানি নিজেদেরকে ভালো করতে পারি। তো তাই আমাদের সব থেকে বড় পুজো হচ্ছে এটাই, সব থেকে বড় পুজো। আমি মানুষকে বলি, আমি মাঝখানে এই কিছুদিন আগে 10-15 দিন আগে আমি গিয়েছিলাম গঙ্গোত্রী। আমি কথাগুলো কেন বলছি জানো? দেখো, আমি তোমার ঘরের ছেলে, আমি একবারে, তুমি যদি বলো আমি সন্ন্যাসী, আমি কালী ঠাকুর, শিব ঠাকুর, দুর্গা ঠাকুর, আমার আশ্রমে কোনো পুজো হয় না। আমি সব ঠাকুরকে সম্মান করি, তোমাকেও করছি। যদি বলো যে মহারাজ আপনি কি কেন করছি না, তোমার থেকে আমার কিচ্ছু নেওয়ার নেই, কালী ঠাকুরের থেকে কিচ্ছু নেওয়ার নেই। তিনি আমায় প্রচুর দিয়েছেন, তিনি আমায় ভরিয়ে দিয়েছেন, আমার কি নেব? তার কাছে প্রার্থনা করতে পারি, মা তুমি আমায় দিয়ে কিছু করিয়ে না, তোমার কর্ম কিছু করাও, আমি ধন্য হই, এটা বলতে পারি। তো আমি গিয়েছিলাম গঙ্গোত্রীর কাছে, গঙ্গোত্রীতেই গিয়েছিলাম। সেখানে আমি ওই পাণ্ডব গুহায় গিয়েছি। গুহায় সেই সাধু সন্ন্যাসী যারা আছে, সেখানে গিয়ে শুনছি যে সাধুতে যারা ঘর সংসার ত্যাগ করেছে, তারা সবাই লড়াই করছে, বন্দুক দেখাচ্ছে ওই জায়গাটাকে দখল নেবার জন্য, ইত্যাদি ইত্যাদি। তখন আমার সঙ্গে আমার আশ্রমবাসী যারা গিয়েছিল, তাদেরকে আমি বলছিলাম, দেখ, আমরা গঙ্গাসাগর থেকে এসেছি, একদম সমুদ্র থেকে, এই হিমালয় এসে দেখতে পাচ্ছি সেই অশান্তি, সেই দুঃখ, সেই লাঠালাঠি, সেই মারামারি। কারণটা কি? না, কারণটা এইটাই,
আমরা খুব বাঁচতে চাই না, আমরা খুব সত্যি ভালো থাকতে চাই। কেন ভালো থাকতে চাই না বলে, চাই না বলেই আমরা আমরা এরকম আমাদের দুর্দশা। তাই বাবা মায়েরা আজকে সকালেও বলেছি, এখনো বলছি, এই আত্মবিশ্বাস চাই। আর ভয়ই আমাদের জীবনের অনেকখানি আনন্দ কেড়ে নিচ্ছে। আর একটা ওই হারিয়ে যাওয়ার ভয়, প্রতি মুহূর্তে মানুষকে এই হারিয়ে যাওয়ার ভয় মানুষকে কষ্ট দিচ্ছে। তো তাই তোমাকে আমি বলবো বাবা মায়েরা, যতদিন বাঁচবে জানো, প্রার্থনা করবে তার চরণে। তুমি যাকে ভালোবাসো তাকে কাছে একটাই প্রার্থনা করে, প্রভু আমি যেন তোমাকে ভালোবাসতে পারি, আমি ভালোবাসতে যেন পারি। আর বাই চান্স যদি আমার কোনো ঘাটতি ঘটে, তুমি যেন আমাকে ছেড়ো না, নাকি তুমি যেন আমাকে ছেড়ো না। এরকম একটা গভীর একটা ভালোবাসা তোমার ভেতরে রাখো। তোমার ভেতরে তো অনেক কথাই আছে। তোমার যেমন এই শরীরের যেমন একটা পেট আছে, তোমারও তো আর একটা মনেরও পেট আছে। সেই মনের পেটেতে তুমি এরকম একটা ভালোবাসা রেখো যে প্রভু আমি তোমায় শুধু ভালোবাসতে চাই, আর সত্যি কিচ্ছু চাই না। কেন স্বার্থপর তুমি হচ্ছ না, স্বার্থপর হতে পারবে না। আমি মানুষকে স্বার্থপর বলে দেখেছি, প্রতিনিয়ত শুনছি। কারণ আমার সঙ্গে ব্যক্তিগতভাবে তোমার সঙ্গে কোনো স্বার্থপরের সম্পর্ক নেই। আমার এই এত বছর জীবনে আমার সঙ্গে কেউ কোনোদিন স্বার্থপরহীনতার কাজ করেনি, আগামী দিনও করবে না। কেন করবে না? আমার তোমার সঙ্গে কিচ্ছু নেওয়া দেওয়া নেই, তোমার সঙ্গে শুধু ভালোবাসা আছে। তাই তোমাকে আমি এটা বলতে পারি বাবা মায়েরা, যতদিন বাঁচবে জানো যে শুধু আনন্দকে চাও আর প্রার্থনা রাখবে, আমি তোমার ভালোবাসতে চাই, ভালোবাসতে চাই। এটা তোমার জীবনের একটা ভীষণ গুরুত্বপূর্ণ হোক। আর তুমি যেন আমাকে ধরে রেখো, নাকি এইটা মনের মধ্যে রেখো। তুমি কালী ঠাকুরের ভক্ত হও, শিব ঠাকুরের ভক্ত হও। এবং তুমি যদি আমায় প্রশ্ন করো, মহারাজ গীতা আপনি পড়েছেন কিনা, আমি গীতা পড়িনি। আমি সত্যি তোমায় বলছি, মহাভারত কোনো শাস্ত্র আমি একদম পড়িনি। কেন পড়িনি বলো তো? না, আমি জেনেছি পড়া দরকার ছিল, পড়া দরকার হয়তো আছে, আমি দেখেছি আমার হয়তো দরকার নেই। আমি একটা অন্য একটা বিষয় নিয়ে কথা বলি মানুষকে, কিন্তু মানুষের পড়ার দরকার, জানার দরকার আছে। তবে যে বিষয়টা আমি বলছি সেই বিষয়টা পড়া দিয়ে হয় না। আমি যে বিষয়টা বলছি সেই বিষয়টা কিন্তু পড়া দিয়ে হয় না। ঠাকুর রামকৃষ্ণ ভারী সুন্দর বলেছেন, গীতা মানে কি জানিস? গীতা 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 বললে ত্যাগী ত্যাগী হয়। গীতা 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 মানে ত্যাগী, ত্যাগীটা হচ্ছে আসল গীতা। ত্যাগী মানে একটা সাবান নয় যে মাগলে ঠিক হয়ে যাবে, ত্যাগী মানে আর কিছুই নয়। ত্যাগী মানে সবটাই তোমার, এই তোমার এই দুনিয়ায় তুমি আমাকে মালিক বানিয়েছ, আর কিছু না, শুধু তোমার যে আমার যে কর্ম, সেই কর্মটা যেন ভালো করতে পারি সেটা দেখবার জন্য। তুই কি পারিস নাকি আমি তোকে যে কর্ম দিলাম, এই কর্মটা ঠিক ঠিক করতে পারিস কিনা তুমি দেখছো বসে বসে। তো তাই বাবা মায়েরা, আমরা খুব আনন্দে থাকবো, ভালো থাকবো, আর প্রার্থনা করবো একটাই, তুমি যেন আমাকে ধরে রেখো। কেমন? এই কথা বলে আজকের আমার কথা বলা, অনেকক্ষণ কথা বললাম। ভালো থাকো বাবা।